নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 24শে মাঘ 1430, ইংরেজির 8ই ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার। সূর্যোদয় ভোর 6টা 19 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 24 মিনিটে। তিথি কৃষ্ণা ত্রয়োদশী, থাকবে বেলা 9টা 22 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা চতুর্দশী। কাল বেলা দুপুর 2টো 38 মিনিট থেকে বিকেল 4টের মধ্যে, তারপর শুরু হবে বারবেলা, থাকবে সন্ধে 5টা 24 মিনিট পর্যন্ত। কাল রাত্রি 11টা 52 মিনিট থেকে রাত্রি 1টা 29 মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে বেলা 9টা 22 মিনিটের মধ্যে 22 মিনিট পর্যন্ত, আগামীকাল সূর্যোদয় থেকে বেলা 9টা 22 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন দক্ষিণ দিকে, তারপর চলে যাবেন পশ্চিম দিকে। আগামীকাল রাত্রির শুভক্ষণে শত্রু দমনের উদ্দেশ্যে আমার বাড়িতে অনুষ্ঠিত হবে শ্রী শ্রীমা বগলা সহ শ্রী শ্রীমা ছিন্নমস্তার বিশাল যজ্ঞানুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনিও নিজের হাতে দিতে পারেন আহুতি। সেই সঙ্গে আগামী 14ই ফেব্রুয়ারি বুধবার শ্রী শ্রীমা সরস্বতীর পূজার শুভক্ষণে কিছু বিদ্যা কবচ প্রস্তুত করতে চলেছি। নেবার ইচ্ছুক ব্যক্তি সত্ত্বর যোগাযোগ করুন, অবশ্যই বিদ্যা কবচ আপনিও পাবেন। যাই হোক, আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে গাত্রহরিদ্রা, আবরাণ্য, রত্নধারণ, হলপ্রবাহ, বিক্রয় বাণিজ্য আরম্ভ, নব বস্ত্র পরিধান, নবসজ্জা উপভোগ, দেবতা গঠন, নৌকা গঠন, নৌকা চালন, নাট্যারম্ভ, ঔষধকরণ, ঔষধ সেবন, ধান্য ছেদন, ধান্য স্থাপন, ধান্যমর্ধন, ধান্য নিষ্কামন, ঋণ গ্রহণ, ঋণ দান, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, শান্তি সস্তায়ন, নামকরণ, শিল্পারম্ভ, কারখানারম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট জন্মসূচি, রাশি, নক্ষত্র, বর্ণগঞ্জনী ইত্যাদি যা দেখছেন তা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল শিশুটি কখন জন্মালে তার কি রাশি, কি নক্ষত্র, কি বর্ণ, কি গণ ইত্যাদি হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, তখন আমি ভিডিও করতাম না। আপনি তাদের রাশি নক্ষত্র জানবার জন্যে, বা আপনার নিজের রাশি ইত্যাদি আপনি জানেন না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে একটি ফোন করুন। আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র ইত্যাদি। আপনার 1 পয়সা দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। যাই হোক বন্ধু, আগামীকাল সূর্যোদয় থেকে আরেকটা কথা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, প্রচুর কমেন্ট করেন, কিন্তু পরবর্তীকালে আপনাদের কাছে আমার আর ভিডিও পৌঁছে না। তার কারণ হচ্ছে আপনারা সঠিক সময় বেল আইকনটা বাজান না। তাই সকলের কাছে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিও সম্পূর্ণ দেখুন, তারপর আমার গ্যালারিতে পৌঁছে যান। গ্যালারিতে পৌঁছে গিয়ে এখানে সম্প্রচারিত 970টারও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন। এখানে সব কিছু আছে। বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই বলছি না। আপনি গ্যালারিতে ঢুকুন, ঢুকে দেখুন কি কি আছে, আর বেল আইকনটা বাজিয়ে দিন। তাহলে কী হবে, সেকেন্ড টাইম আপনি আমার ভিডিও দেখতে পাবেন। না হলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে না, আপনি কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন না। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে বেলা 9টা 10 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, উত্তরাষাঢ় নক্ষত্র, নরগণ, নকুলজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির মহাদশায় এবং এদের নামের অদ্যাক্ষর হবে ধ, ভ, ফ অথবা ঢ দিয়ে। কিন্তু আগামীকাল বেলা 9টা 10 মিনিটের পর থেকে রাত্রি 2টো 14 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি, বৈশ্য বর্ণ, উত্তরাষাঢ় নক্ষত্র, নরগণ, নকুলজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির মহাদশায়। কিন্তু আগামীকাল রাত্রি 2টো 14 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি, বৈশ্য বর্ণ, কিন্তু তাদের হবে সুবর্ণ নক্ষত্র, দেবগণ
শাখা মিগ্র বা বানরজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়, এবং এদের নামের অদ্যাক্ষর হবে খ অথবা বর্গের জ দিয়ে। হ্যাঁ বন্ধু, এদের নামের অক্ষর হবে খ অথবা বর্গের জ দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পরে অন্য একটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।